রাজধানীর পল্লবী থানার ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের সি ব্লকের একটি ফ্ল্যাটে উদ্ধার করা হয় সেলিনা আফরোজের মরদেহ। বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘরের ভেতরে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পোস্টমর্টম করে দাফন করা হয় মরদেহ। পারিবারিক সূত্রে জানা যায়, সেলিনা আফরোজের স্বামী ও ৩ সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন তিনি একান্তে সময় কাটাতে পছন্দ করতেন বলে দাবি আত্মীয়ের। ঈদের ২-৩ আগে বোধহয় উনি ওনার ভাইয়ের ওয়াইফ ওনার সাথে কথা হয়, তো তারপর আর কার সাথে কথা হয়নি। তো আমরা তার মধ্যে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, মানে আমার শাশুড়ি পরিবার। দেন পুলিশের অ্যাডভাইসে আমরা ফায়ার সার্ভিসে কল করি। ফায়ার সার্ভিসে কল করার পর দেন দরজা ভাঙা হয়, আফটার দ্যাট ডেড বডি রিকভার হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে পল্লবী থানায়। পুলিশ বলছে, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। উনি একাই থাকতেন বাসায়, ওনার পরিবার যে ছেলে, ওনার মেয়ে আর স্বামী থাকতেন কানাডা, ওনার বাপের বাড়ি থাকতেন। তো এর আগে পল্লবীর ৬ নম্বর সেকশনের আরেক বাসা থেকে নূরজাহান বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বহুতল ভবনটির ৪ তলায় তার মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন নিঃসঙ্গে জীবনযাপন করছিলেন তিনি। আরিফ হোসেন, এখন, ঢাকা।